ফিনল্যান্ড পরপর 5 বছর ইউরোপের এই দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে। এদেশে মানুষের সংখ্যা সম্ভবত 55 লাখ কম বেশি। এই দেশটিকে বলা হচ্ছে পরপর 5 বছর তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। সেখানকার যে নেচার, সেখানকার যে প্রকৃতি, এটা এতটাই সুন্দর যে সেটাকে বলা হয় সবুজ সোনা। পুরো দেশটাকে বলা হয় সবুজ সোনা। এত সুন্দর একটি দেশ, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা সাজানো একটা সৃষ্টি। ইন্টারেস্টিং বিষয় হলো এই দেশটিতে আত্মহত্যার প্রবণতার যে সিরিয়াল আসে পৃথিবীতে, সেই সিরিয়ালে এই দেশটি 21তম। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, কিন্তু আত্মহত্যার প্রবণতায় তারা 21 নম্বরে আছে। এখন আমার প্রশ্ন হলো, পৃথিবীর সবচাইতে সুখী দেশ, পৃথিবীর সবচাইতে সুন্দর দেশ হওয়ার পরও মানুষ বেঁচে থাকতে চাচ্ছে না কেন? কারণ একটাই, সব কিছুই আছে, মানসিক প্রশান্তিটা আসলে নেই। একটি বই আরবিতে, এটা অনুবাদ আমি বাংলায় করেছিলাম সৌদিতে যখন ছিলাম তখন। বইটার নাম হলো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কেন ইমানদার সুখী হয়, কেন নামাজ মানুষকে সুখের দিকে নেয়, কেন ডিপ্রেশন থেকে বাঁচার একমাত্র ওয়ে হলো নামাজ ও ইমান, এটা বোঝাবার জন্য বলছি যে রব্বি আল্লাহ কিতাব, এই বইটির মধ্যে একটা গ্রাফ আছে। সে গ্রাফটা হলো পৃথিবীতে আত্মহত্যার রেশিও কোন ধর্মের মানুষের মধ্যে, কোন সমাজে কতটা বেশি বা কম, এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে গ্রাফে। সে গ্রাফে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে সবচেয়ে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হলো ধর্মে অবিশ্বাসী নাস্তিকদের মধ্যে। এই জরিপটা যার তার জরিপ না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ।